35 থেকে 40 বছর বয়সী একটা লোক সেন্ট বেঞ্জামিন স্কুলের বাইরে থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে। বেশ কিছুদিন ধরে একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে ভীষণ ট্রেন্ডিং এ চলছে, বয়কট টেক্কা। পুজোয় কিন্তু আরো বেশ কিছু ছবি আসছে। আশেপাশে আমরা যে পরিস্থিতিটা লাস্ট এক মাস ধরে দেখছি, বা লাস্ট এক মাস ধরে যে ছবিগুলো রিলিজ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় নানা লোক নানা মন্তব্য রেখেছে সেই ছবিগুলো নিয়ে। এই পুজোতেও কিন্তু আরো দুটো ছবি আসছে, যেমন শাস্ত্রী আসছে, বহুরূপী আসছে। যদি আমি শাস্ত্রী সিনেমাটার কথায় আসি, সেখানেও কিন্তু মিঠুন চক্রবর্তী আছে, সোহম চক্রবর্তী আছে। তারা দুজনেই কিন্তু আলাদা পলিটিক্যাল মতাদর্শের লোক। তো তারা যখন একসাথে সিনেমাতে আসছে, তারা সিনেমার মাধ্যমে আমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছে, কিছু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে। এর আগে আমরা দেখেছি যে প্রজাপতি সিনেমাটাতে দেব আর মিঠুন চক্রবর্তী একসাথে এসেছিলেন। হতেই পারে তাদের মতাদর্শ আলাদা, তাদের পলিটিক্যাল ভিউটা আলাদা, তাদের কথাবার্তা আলাদা হতে পারে, তাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা যখন একসাথে সিনেমায় আসছে, তো সিনেমাটা নিয়ে তো তারা কোনো রাজনীতি করছে না। তাহলে যদি একসাথে সিনেমাতে আসে তারা, তাহলে সেটা দোষের কোথায়? হ্যাঁ, টেক্কা নিয়েও আপনার কিছু ভালো খারাপ ওপিনিয়ন থাকতেই পারে, তো আপনি সেই ওপিনিয়নটা দিন, সেটাতে আপনাকে কেউ বারণ করছে না। কিন্তু যদি আপনি বলেন যে বয়কট টেক্কা, টেক্কা সিনেমাটাকে বয়কট করুন, তাহলে তো আপনি সেটা অন্যায় বলছেন। ছবির পোস্টার নিয়েও বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তো তারা নিজেদের ভুলটাকে অ্যাকসেপ্ট করে তারা সেই জিনিসটাকে শুধরে নিয়েছে। যখন তারা জিনিসটাকে শুধরে নিয়েছে, আমাদেরও তো সেটা স্বাগতম জানানো উচিত না? বেশ কিছুদিন ধরে ঘাটাল জুড়ে খুব বন্যা হচ্ছে, যেটা প্রত্যেক বছরই হয়। এর মধ্যে আবার দেবদা আবার সেই ঘাটালেরই সংসার। তারই মধ্যে খাদান সিনেমার শুটিং এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে যায়, আর সেখান থেকে এই বয়কট টেক্কা কথাটি খুব জোরালো হয়। কিছু মানুষের বক্তব্য যে ঘাটালের মানুষজন বন্যায় ডুবছে আর ঘাটালের সংসার এদিকে শুটিং এ ব্যস্ত। আরে ভাই, সে তার কাজ করছে। সে আগে একজন অভিনেতা, তারপর সে একজন পলিটিক্যাল লোক। আর বন্যাটা একটা প্রাকৃতিক দুর্যোগ, তাও সে নিজের মতো করে সেখানে ছুটে গেছেন, যতদূর তার পক্ষে সম্ভব তিনি করেছেন। এবার রইল বাকি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। যদি কেন্দ্র সরকার না টাকা দেয়, তাহলে এই প্রকল্প রাজ্য সরকার করবে, সে কথা তো স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন। তাহলে এই মানুষটার দোষ কোথায় বলতে পারেন? তাও তিনি শুটিং বন্ধ রেখে সেখানে পৌঁছেছেন, তার পক্ষে যতদূর সম্ভব তিনি করেছেন। তিনি তো আর সুপারম্যান না, তিনি একজন সাধারণ মানুষ। তাহলে আমরা কি করে তার কাছ থেকে এই সুপারম্যানের মতো কাজ আশা করি, যে তিনি রাতারাতি সমস্ত পরিস্থিতিটাকে পাল্টে দেবে, বন্যা আটকে দেবে? ভাস্কর দেব নামে দেখলাম একজন সোশ্যাল মিডিয়ায় দেবদাকে নিয়ে পোস্ট করেছে, যে ঘাটালের সংসদকে জিজ্ঞাসা করুন তিনি পার্লামেন্টে কতদিন উপস্থিত ছিলেন। ভাস্কর বাবুর কাছে আমার প্রশ্ন, যারা প্রত্যেক সেশনে পার্লামেন্টে উপস্থিত থাকেন, তারা ঘাটালের জন্য কি করেছেন? এই দেশ তো সবার, এই রাজ্য তো সবার, আর ঘাটালে তো সবার, তাই না? ভাস্কর বাবু একটু ভেবে দেখবেন, এই সমস্যাটা স্বাধীনতার আগের থেকে সমস্যা। আর এই মানুষটা তো এরকম না যে হচ্ছে তার কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা এসছে, তিনি টাকা খেয়ে নিয়েছেন, তাও তো না। তার কাছে কোনো টাকা আসেনি, তিনি করতে পারেনি তার কোটাতে। আর যদি আপনারা বলেন যে হচ্ছে তার কাছে টাকা এসেছিল, তিনি টাকা খেয়ে নিয়েছেন, ইচ্ছা করে তিনি এটা করেননি বা ঝুলিয়ে রেখেছেন, তো তার বিরুদ্ধে তদন্তের আওয়াজ আপনারা তুলতেই পারেন। এবার আসি ওই ভাইরাল ছবিগুলোর কথায়, মানে যেখানে ওই খাদানের শুটিং হচ্ছিল, সেখান থেকে যে ছবিগুলো ভাইরাল হয়েছিল তার কথা। আরে যেখানে শুটিং হচ্ছিল বা যে ডেটে শুটিং হচ্ছিল, সেটা তো অনেক আগে থেকেই ফিক্সড হয়ে গেছিল মনে হয়, তাই না? তার মধ্যে যদি কোথাও কোনো বন্যা এসে যায়, তাহলে কার কি করা যায়? কোথাও শুটিং করতে গেলে একটা পারমিশনের দরকার রয়েছে। ডেলি ডেলিতে আর প্রশাসন পারমিশন দেবে না নিশ্চয়ই শুটিং করার জন্য, কাজ বন্ধ রেখে। তো সেখানকার যারা লোকাল আর্টিস্ট রয়েছে, টেকনিশিয়ানরা রয়েছে, সাপোর্টিং আর্টিস্টরা রয়েছে, জুনিয়র আর্টিস্টরা রয়েছে, তাদের সবার ডেট একটা জায়গাতেই করেই তবেই একটা ডেট ফিক্সড করা হয়েছিল শুটিং এর জন্য। আর সেটা আমার মনে হয় অনেক আগে থেকেই করা হয়েছিল, কারণ এটা তো আর একদিনের প্রসেস না। তাই ভাস্কর বাবুর মতো লোকেরা এই কথাবার্তাগুলো একটু চিন্তা ভাবনা করে বলবেন, আর দয়া করে অপপ্রচার করবেন না, নিজের কাজে মন দিন। আর হ্যাঁ, এই বয়কট শব্দটা অন্তত এবার বর্জন করুন প্লিজ। একটা সিনেমা যেমন আমাদের আনন্দ দেয়, তেমনি একটা সিনেমা অনেক মানুষের পেটে ভাত জোগায়। তাই এই বয়কট টেক্কা করে করে অন্তত সেই মানুষগুলোর পেটে লাথি মারবেন না যারা এই সিনেমার সাথে যুক্ত রয়েছে। আপনার পছন্দ হয় টেক্কা দেখুন, না হয় না দেখুন, অন্তত সোশ্যাল মিডিয়ায় এসে নোংরা ছড়াবেন।